আমি নেতৃবৃন্দের নাম বলে আর সময় টুকল করবো না, আর একটু পরে আসরের আজান দিবে। এই সারিতে যারা বসে আছেন আমার আপনাদের সকলের পরিচিত মুখ নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিয়ে আমি দু একটি কথা বলে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব। বিগত 18 বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রোশানলে যারা বাংলাদেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা নির্যাতিত, সেই নির্যাতনের থেকে আমরা বিগত 4 এবং 5 আগস্ট 2024 সালে সেই ফ্যাসিবাদের পতনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা দেশব্যাপী বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ কার্যক্রম সারা বাংলাদেশে চলমান, যার ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে মাগুরা জেলায় 36টি ইউনিয়ন এবং মাগুরা পৌরসভায় এই সদস্য এবং সদস্য নবায়ন কার্যক্রম চলমান, যার প্রথম ধাপ আমরা ইতিমধ্যে প্রায় শেষ করে ফেলেছি। সেটি হল সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কার্যক্রম। এই কার্যক্রম শেষ করে আপনারা লক্ষ্য করেছেন আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা তৃণমূল পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে বিএনপিকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য, বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য আমরা প্রতিটি ইউনিয়নে যে প্রাথমিক সদস্য সংগ্রহ করেছি তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে আমরা নেতৃত্ব নির্বাচন করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 4 নং শতকালী ইউনিয়নের যারা ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব দিতে ইচ্ছুক তাদের কাছে আমরা মনোনয়ন ফর্ম বিতরণ করব বা বিক্রি করব। এই মনোনয়ন ফর্ম যারা গ্রহণ করবেন এবং জমা দিবেন তারা স্ব ওয়ার্ডে যারা প্রাথমিক সদস্য হয়েছেন, কোনো ওয়ার্ডে 100, কোনো ওয়ার্ডে 100 উপরে, কোনো ওয়ার্ডে 100 নিচে, এই প্রাথমিক যে সদস্য তালিকা হয়েছে এই তালিকা অনুযায়ী আপনাদের সরাসরি ভোটের মাধ্যমে আপনাদের নেতৃত্ব নির্বাচন হবে। সেই লক্ষ্যে আমরা আজকে আপনাদেরকে মনোনয়ন ফর্ম বিক্রি করব। এই মনোনয়ন ফর্ম কারা ক্রয় করবেন বা কারা সংগ্রহ করবেন তার একটা নীতিমালা আমাদের দল দিয়ে দিচ্ছে। তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যারা এই ওয়ার্ড পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তারা এদের প্রাথমিক সদস্যের যে তালিকা হয়েছে এই তালিকার আপনাকে ভোটার হতে হবে। এই তালিকায় যদি আপনি ভোটার না হন তাহলে আপনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করলে আপনার মনোনয়ন বাতিল হবে। অতএব এখানে আমাদের নেতৃবৃন্দের কাছে আপনাদের 9টি ওয়ার্ডের ভোটার তালিকা আছে, আপনারা যাদের দেখার প্রয়োজন হয় এখান থেকে ভোটার তালিকা সংগ্রহ করে আপনারা দেখে নিতে পারেন। এখনই সেটা হস্তান্তর করা হবে। এটা হলো প্রথম ধাপ, অর্থাৎ আপনাকে এই তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে বা আপনাকে ভোটার হতে হবে। এইবার এটা নেওয়ার পরে এই মনোনয়ন ফর্ম যারা নেবেন এবং জমা হবে এই মনোনয়ন ফর্মে নেওয়ার পর এটা যাচাই বাছাই হবে। যদি এই মনোনয়ন ফর্ম যারা সংগ্রহ করবেন তাদের যদি আওয়ামী লীগের সাথে কোনো রকম কোনো মিছিল মিটিংয়ের কোনো প্রমাণ থাকে, প্রতিপক্ষ বা যে কেউ যদি সেই অভিযোগ করে এবং তার প্রমাণ দাখিল করে যে একজন প্রার্থী বিগত দিনে সে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে অন্তর্ভুক্ত ছিল অথবা আওয়ামী লীগের কোনো ওয়ার্ড পর্যায়ে বা যে কোনো পর্যায়ে কমিটিতে তার নাম আছে অথবা আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচন করেছেন, এরকম প্রমাণ থাকলে তারা দয়া করে এই ফর্ম কেউ গ্রহণ করবেন না। মনোনয়নপত্র বাতিল হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যেসব ইউনিয়নে হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার পরেও এই যে আমার পাশে আপনাদের শালিকা থানার সব থেকে প্রবীণ নেতা আছে তার ইউনিয়নে এরকম ঘটনা ঘটেছে।
মনোনয়নপত্র সংগ্রহ করার পরে বা যাচাই বাছাইয়ে তাকে আওয়ামী লীগের কোনো একটা মিছিলে দেখা গেছে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। 3 জনের এরকম হয়েছে। অতএব কারো আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা থাকলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন না, তাদেরকে পদ দেওয়া সরাসরি নিষেধ আছে বলে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখন এই মনোনয়নপত্র যারা সংগ্রহ করতে ইচ্ছুক, সভাপতি পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন, সভাপতি পদের মনোনয়নপত্র সংগ্রহ করতে 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে 1500, সাংগঠনিক সম্পাদক পদে 1000। এটা আমাদের পুরো জেলায় একই নিয়মে এই সদস্য এই মনোনয়ন ফর্ম বিক্রয় করা হচ্ছে। অতএব আমরা সময় ক্ষেপণ না করে আমরা 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা ডাকবো, আপনারা শৃঙ্খলার সাথে এসে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে যাবেন। মনোনয়নপত্র সংগ্রহ করার পরে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। মনোনয়নপত্র দাখিলের দিন আপনাদেরকে এখানে নেতৃবৃন্দ জানিয়ে দেবেন। তারপরে যাচাই বাছাই